হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি রেডি হতে হতে ব্লগটা স্টার্ট করছি। তো বেসিক্যালি আজকে ছিল জামাই ষষ্ঠী, তো সেই নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা। তো আজকে সারাটা দিন আমরা কি করছি না করছি সবটাই থাকবে এই ব্লগে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদিও ভুল বললাম যে সারাটা দিন শেয়ার করব, আমি তো সকাল থেকে ব্লগটাই স্টার্ট করতে পারিনি, তো সারাটা দিন কীভাবে আর শেয়ার করব। এখন কিন্তু অলরেডি 1:45 বাজে আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। ফার্স্টে ভেবেছিলাম যে একদম প্রপারলি একটা ব্লগ বানাবো, মানে ঘুম থেকে ওঠা থেকে সারাটা দিন কি করছি না করছি সবটা। কিন্তু এই যে যেরকমটা ভাবি সেরকম তো আর হয় না। তো হঠাৎ করে আজকে আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়, তারপর ওষুধ খেয়ে পেট ব্যথা কমিয়ে তারপর ওই মোটামুটি 10টা সাড়ে 10টার সময় ঘুম থেকে উঠি। আর শরীর ভালো না লাগলে তো কিছুই ভালো লাগে না, তো সেই জন্য আর সকালে ব্লগটাও স্টার্ট করা হয়নি। যাই হোক, তারপর ঘরের টুকটাক যা কাজ থাকে আমার সেগুলো সেরে নিয়ে স্নান দান সেরে চলে আসলাম এখন রেডি হতে। এবছর তো আমার আলাদা করে বাড়িতে যাওয়ার কোনো ব্যাপার নেই, তবে যাবো না বলে যে সাজবো না তা তো নয়। যতই হোক জামাই ষষ্ঠী বলে কথা, একটু তো সাজগোজ করতেই হবে। তো ওই জন্য খুবই হালকা সাজ সেজেছি, শাড়িটাও মায়েরই পরেছি যেহেতু একদম হালকা, আর এরকম হালকা শাড়ি আমার নেই। তো ওই জন্য মায়ের থেকে শাড়িটা নিলাম আর খুবই হালকা জুয়েলারি, তো ব্যাস এই তো। আর এই স্ট্যান্ডটা না আমি নতুন নিয়েছি, আসলে অনেক দিন ধরে ভাবছিলাম একটা স্ট্যান্ড নেব, কিন্তু ওই যে নেবো করে নেওয়া হচ্ছিল না। তো মা আর আমি কালকে গিয়েছিলাম একটু মার্কেটে ষষ্ঠী পুজোর জন্য জিনিস কিনতে, আর তারপর একটু মেলাতেও ঢুকেছিলাম। একদিন তো মার্কেটে গিয়ে সারা মার্কেট ঘুরে কোনো শাড়ি পছন্দ হয়নি, তো কিচ্ছু কেনাকাটা না করেই বাড়ি চলে এসেছি। তো ফাইনালি লাস্ট মোমেন্টে গিয়ে কালকে মায়ের একটা শাড়ি পছন্দ হয়েছে মেলা থেকে, তো সেটাও নিয়েছি। আর তারপরে মার্কেটেও ঢুকেছিলাম, তো তখনই স্ট্যান্ডটা নিয়ে এসেছি যে ভিডিও বানাতে সুবিধা হবে। তো ওই জন্য ভাবলাম আজকে তাহলে স্ট্যান্ডে ফোনটা রেখে তারপরে রেডি হতে হতেই ব্লগটা স্টার্ট করি। আর এই তো কথা বলতে বলতে আমি এখন একদম রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর মার কাকিমণি তো অলরেডি ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে, তো চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। মায়ের ষষ্ঠী পুজো করা সকালেই হয়ে গেছে, তবে তখন তো আমি একদমই ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি পেট ব্যথা নিয়ে শুয়েছিলাম গাইস। যাই হোক, এদিকে দেখো কাকু দই মিষ্টি নিয়ে আসলো, যেটা কালকে রাত্রে বাবাও নিয়ে এসেছে। আর প্রত্যেকবার এরা এত মিষ্টি আনে, কি বলবো, মিষ্টি দেখতে দেখতে আর মিষ্টি খেতেই ইচ্ছে করে না, তারপর অত মিষ্টি আমরা কেউ খাইও না। যাই হোক, কাকিমণি রান্না করছিল আর মা সবটা এগিয়ে দিচ্ছে, রেডি করে দিচ্ছে। আমিও কিন্তু কালকে রাত্রে অনেকটাই কাজ এগিয়ে রেখেছিলাম, মানে টুকটাক কাটাকুটির কাজ যতটা সম্ভব হয় আমি করে রেখেছিলাম, যাতে আজকে মার আর কাকিমণির একটু কাজের প্রেশারটা কম থাকে। তাকাও মা, না আমার কেন ভালো লাগতেছে তো দেখতে? স্ট্যাচু হয়ে যাও কেন তুমি ভিডিও করার সময়? দেখো কথা বলে না কিচ্ছু না। হ্যাঁ, এই আজকে জামাই ষষ্ঠী, তুমি কিছু বলো। আজকে জামাই ষষ্ঠী, জামাইরা আসবে, শাশুড়ি রান্না করতেছে, কাকি শাশুড়ি, নিজের শাশুড়ি, বিশাল ব্যাপার। আর আমি যে কালকে তোমার কত কাজা কাজ আছে ওগুলো বলো। নাইটি পোস্ত কেন? এই যে গাইস, কালকে আমি এগুলো সব করে রেখেছি। বছর ভেবেছিলাম আমাদের নতুন ঘরে ষষ্ঠীটা আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করব, কিন্তু এই যে যেরকমটা ভাবা হয় সেরকমটা তো আর একদমই হয় না। তো ষষ্ঠীর কিছুদিন আগে সৈকতদার কাকা মারা যায়, তো যেই কারণে দিদি সৈকতদাদের ওষুধ চলছিল, সেই জন্য ওরা তো বারবার না করছিল যে একদমই আসবে না। মাকে বলছিল যে প্রত্যেকবার যেরকম করে দাও সেভাবেই প্রীতমকে সাজিয়ে গুছিয়ে দাও, কিন্তু সেটা তো একদমই ভালো লাগে না যে এক জামাই থাকবে আর এক জামাই থাকবে না। তো যখন যেরকম পরিস্থিতি তখন সেভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। তো সেই জন্য এবছরের জামাই ষষ্ঠীটা আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে পালন করা হয়েছে। তো এখন বাজে আড়াইটা, দিদি সৈকতদা কিন্তু এখনও আসেনি, আর প্রীতমও কিন্তু সকাল থেকে বাড়িতে ছিল না। ও এসে স্নান দান সারলো, আর আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, এখন শুয়ে রয়েছি। আর প্রীতমকে বললাম যে হাফ প্যান্ট ছেড়ে একটু ফুল প্যান্ট পরো, রেডি হও, ফটো টটো তুলি, কিন্তু না, এত বোরিং একটা ছেলে, কি আর বলবো, হাফ প্যান্ট পরেই কাটিয়ে দিল। যাই হোক, আর বাইরে তো এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওয়েদারটা এখন বেশ ভালো। ওয়াও, এবার চুড়িদারে তুই জামাই ষষ্ঠী খেতে এসেছিস? হাই করো। কখন থেকে অপেক্ষা করতেছি আর বোর হচ্ছি আমি একা একা। যে জামাই এত দেরি, পাঞ্জাবি পরো নাই কেন? নিয়ে আসছো? তো ওরা যখন আসে তখন বাজে 3টা, আর এদিকে কিন্তু দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন ফ্রাইড রাইসটা করছে, সেটা হলেই হয়ে যাবে। তো যেহেতু নিরামিষ, আর নিরামিষ মানেই পনির, তো আলু পনিরের তরকারি করা হয়েছিল, আর নারকেল দিয়ে ছোলার ডাল, আর চাটনি, কুমড়োর বড়া, দই মিষ্টি, এগুলো তো আছেই। চিকেনও ছিল, তবে চিকেনটা প্রথমে তো দুপুরেই করার কথা হয়েছিল, যে সমস্ত নিরামিষ রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেগুলো সাইড করে রেখে সবার শেষে চিকেনটা করা হবে। কিন্তু এখন যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 3:30টার মতো বাজে,
তো এখানে বসে আমরা সেটাই বলছিলাম যে চিকেনটা তাহলে থাক, এখন আর করার দরকার নেই, চিকেনটা একেবারে রাতে করলেই হবে। তো মা আর কাকিমণি রান্না করছে আর এখানে আমরা বসে গল্প করছিলাম। আর জানো তো এবছর আমরা ষষ্ঠীর জল মাথায় নিইনি, সুতোও বাঁধিনি, কারণ আষাঢ় মাসে ষষ্ঠীর জল নাকি ভালো না নেওয়া, তো ওই জন্য অনেকেই আমাদেরকে না করেছে, তো সেই জন্য এবছর আর আমরা সেগুলো করি। এবার শাড়ি পরিসনি কেন তুই? এই বৃষ্টিতে আর আমি শাড়ি পরতে পারবো না। এই যে জামাই জিম থেকে চলে এসেছে, আমারও তো। আর এক জামাই এখন ফুটবল খেলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলছে। তো এই তো রান্না বান্না সমস্তটা হয়ে গেছে আর দুই জামাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়াও হয়ে গেছে। এদিকে কাকু বনি দিয়েও চলে এসছে। আর বাবা প্রত্যেকবার বাড়িতে থাকে, এবছর বাবার বাড়িতে থাকেনি, বাবা চলে গেছে কাজে। আর বাইরে কিন্তু এখনও প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে খাওয়া শুরু করার আগে ফটো না তুললেই তো না। আর আজকে যেহেতু জামাইদের স্পেশাল দিন, তো শাশুড়িদের সাথে তো জামাইদের ফটো তুলতেই হবে। আর মা আর কাকিমণি প্রত্যেক বছর কাজ করতে করতে শাড়ি পরার আর টাইমই পায় না, আর এবছরেও সেম নাইটি পরেই কাটিয়ে দিল। গাইস, আমরা এখন ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। বাইকে গেলে তবে যেতে পারো, সম্ভব না। তুমি আরো বসে পড়বা কোথায় বসবো? স্কুটির মধ্যে। স্কুটি তুমি চালাবো, ওকে দিয়ে দিবা স্কুটি। তাদের পৌঁছাতে লাগবে না। না, প্রীতম সৈকতদার সাথে কাকুও খেতে বসছিল, তো ওদের তো হয়ে গেছে, এবার চলো আমাদের খাওয়ার পালা। তো বসে পড়লাম খেতে। আর সত্যি বলতে এখন কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি 4:30 মতো বাজে। তো অনেক দিন পর সবাই আমরা একসাথে হয়েছি, তো বেশ অনেক গল্প জমে গেছে। তো খাওয়ার টেবিলে খাওয়ার সাথে সাথে একসাথে প্রচুর গল্পের আড্ডা হচ্ছে। তার সাথে সাথে আজকের ওয়েদারটাও তো বেশ ভালো ছিল। সকালবেলা যদিও একটু রোদ উঠেছিল, তবে বেলা বাড়তেই এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 6টা। বনিদি আর কাকিমণিও চলে গেছে বাড়িতে। আর এদিকে ওয়েদারের অবস্থা দেখো, একটু আগে একদম অন্ধকার হয়েছিল আর এখন আবার আলো ফুটেছে। কি বলবো। তারপর এই তো আমরা এখানে শুয়ে আছি, প্রীতম তো ঘুমিয়েই পড়েছে, সৈকতটাও ঘুমিয়েছিল কিন্তু উঠে গেছে। তো এখন আমরা গল্প করছি। আর তারপর সন্ধ্যা হতে দেখো প্রীতম এখন আবার রেডি হচ্ছে, কারণ ও বেরোবে। না বেরোলে তো ওই যে দুপুরবেলা যে খাওয়া দাওয়া করলো সেটা তো ওর হজম হবে না। যাই হোক, তারপর টুইটি এসেছিলো, ওর সাথেও একটু গল্প করলাম। দেখো, তোমরা কোনোদিনও খেয়েছো আইসক্রিম? কেমন আইসক্রিমটা? টেস্টি, ইয়াম্মি, সো নাইস। তারপর এখন বাজে 8:30, এদিকে বান্টি চলে এসছে। আর চলো, খাওয়া দাওয়া তো সবই হলো, কিন্তু মার কাকিমণির তো এখনো গিফট দেওয়া হলো না। তো চলো এখন গিফট দেওয়া যাক। স্পট দেখছো, এবার একটু ভালো আলো দিয়ে দিই। এই যে এই ব্যাগ দুইটা নাও, দেখো কোনটা কার। এটা মাকে দাও। বইসে বইসে নমস্কার, ও মাই গড। তো ফার্স্টের এই শাড়িটা হলো কাকিমণির জন্য, যেটা আমি প্রায় 2-2.5 মাস আগেই কিনে রেখেছিলাম ফেসবুকের একটা পেজ থেকে। তো এই শাড়িটার কালারটা দেখে আমার বিশেষ করে বেশি পছন্দ হয়েছিল। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই ল্যাভেন্ডার কালারের শাড়িটা মার জন্য, যেটা আমরা কালকে নিয়েছি মেলা থেকে। আর এখন যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু মেলা থেকে নেওয়া। তো এটা আমি সেই অনেক দিন থেকেই নিতে যাচ্ছিলাম, তো ফাইনালি মেলার মধ্যে একটু কম সময়ের মধ্যে পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। এটা মা আমাকে দিয়েছে। আর প্রীতম সৈকতদাকে তো সেই কবেই টাকা দিয়ে রেখেছিল, কিন্তু এখন ওরা কিচ্ছু কেনেনি। আর কাকিমণি আমাদের 4 জনকেই টাকা দিয়েছে। তারপর এখন বসে পড়েছি আমরা উনো নিয়ে। তো উনো খেলছি আর গল্প করছিলাম, কিন্তু গাইস দুঃখের বিষয় সবটাই খালি মুখে, কারণ নিরামিষ। তো আমরা সেরকম কিছু স্ন্যাক্স খেতে পারছি না, যেহেতু দিদি সৈকতদার নিরামিষ, ওই জন্য। নয়তো প্রতিবার তো বাইরে থেকে প্রচুর খাবার আনা হয়, কিন্তু এবছর আর সেটা হচ্ছে না। তো এখন ভেজের মধ্যে কি খাওয়া যায় স্ন্যাক্সের জন্য? এখন দেখো, বানানো তো যায় অনেক কিছুই, কিন্তু বানাতে একদমই ইচ্ছে করছিল না, আর বানাতে টাইমও লেগে যাবে। তো সেই জন্য এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রি 9:30। আর এই এত রাতে আমরা এগুলো খাবো। তো জিও মার্ট থেকে এই ফ্রোজেন চিজ বল আর ফ্রেঞ্চ ফ্রাইসের 2টো প্যাকেট আনালাম। তো এগুলোকে এখন ফ্রাই করব, তাহলেই হয়ে যাবে। তো ফার্স্টে চিজ বলগুলোই ফ্রাই করছিলাম, কারণ এটার উপরেই আমার নজর ছিল। ফ্রেঞ্চ ফ্রাইস তো আমার অত ভালো লাগে না। আর একটা প্যাকেটে 26টা ছিল, তো কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, আর দাম নিয়েছিল কিন্তু 200 টাকা। তো দেখা যাক এখন খেতে কেমন হয়। দেখতে তো বেশ ভালোই লাগছে। আর আজকে কিন্তু ফার্স্ট আমরা ফ্রোজেন কিছু ট্রাই করছি। আর দেখো, প্লেটে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ভ্যানিশ, কারণ খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল। ভাবিনি যে এতটা ভালো হবে। কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে তো চিজ বল 1 প্লেট মোটামুটি ওই 2-250-র নিচে পাওয়াই যায় না, তাতেও মাত্র 6 পিসের মতোই থাকে। সেখানে এই 1 প্যাকেট কিনে এনে বাড়িতে ভেজে খাওয়া মনে হয় অনেক ভালো। আর খাওয়ার পর আবার বসে পড়েছি আমরা উনো নিয়ে, যে লাস্ট আর এক রাউন্ড খেলে নিই। 2 4 5 6 7 8 9 10 11 12টা বান্টির গাইস, এই যে +2 +2 দুইবার রাউন্ড হয়েছে এখন বান্টি।
তো এখন বাজে 11:15, দিদি সৈকতদা আজকে আর থাকবে না, সেই জন্য খাওয়া দাওয়া করে এখন ওরা চলে গেল বাড়িতে। আর এদিকে আমি, বনিদি, প্রীতম আর বান্টি আমরাও বসে পড়েছি খেতে। আমাদের হয়ে গেলে তারপরে মা আর কাকিমণি বসবে, আর বাবার কাকুর খাওয়া অলরেডি হয়ে গেছে। যাই হোক, তো এভাবেই কাটলো আমাদের আজকে সারাটা দিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে।